বন্ধুরা, আপনাদের ফেসবুকের ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করছেন, আপনাদের 5টা 10টা করে কিন্তু ভিউজ আসে। এর বেশি কিন্তু আপনি কোনো ভিউজ অর্জন করতে পারছেন না বা আপনাকে ভিউজ আসছে না। তো ফ্রেন্ডস, ফেসবুকে ভিউজ কেন আসে না? আপনারা সঠিক নিয়মে ফেসবুকের যে ভিডিও, সেই ভিডিও আপনারা আপলোড করছেন না। আপনারা কি করছেন? সরাসরি অ্যাপসে চলে যাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করছেন, পোস্ট, ঠিক আছে, লাইভ মানে ভিডিও আপলোড, তারপর ঠিক আছে, তারপর যে ওই শর্ট ভিডিও, ঠিক আছে, রিলস, এইসব দেখায়, সেখান থেকে আপনারা ভিডিওটা আপলোড করেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ক্রোম ব্রাউজার থেকে সেম ইউটিউব ভিডিও যেমন আপলোড করে সেইভাবে আপনারা কীভাবে আপলোড করবেন। আপনারা যদি ক্রোম থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক ভিডিও ভাইরাল হবে, নাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনি ভাইরাল করতে পারবেন না। আপনি যত ভিডিও ছাড়বেন সেই 5টা 10টা কিন্তু আপনার ভিউজ আসবে। আর ফেসবুক এমন একটা জিনিস, ঠিক আছে, 500 ফলোয়ার্স 60,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হয় ফেসবুকের ক্ষেত্রে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে 60,000 ঘন্টা ওয়াচ টাইমটা কেন দিয়েছে? ফেসবুকে কিন্তু ভিডিও খুব ইজিভাবে ভাইরাল হয়ে যায়, আর যখন ভাইরাল হয়ে যায় কিন্তু মিলিয়ন মিলিয়ন লোকের কাছে ভাইরাল হয়। আর এবং দুর্ভাগ্যবশত ওই ফেসবুকই এমন একটা সিস্টেম যে মানুষের কাছে অতিরিক্তভাবে শেয়ার করে ভিডিওটা, শেয়ারে কিন্তু অতিরিক্ত ভাইরাল হয়। তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। আর ইউটিউবের ক্ষেত্রে কিন্তু শেয়ার অত করে না মানুষ, ঠিক আছে। তো এবারে ফেসবুক হচ্ছে স্ক্রল করা অ্যাপস। ও এমন একটা অ্যাপস, আপনার ভিডিও অন্যের ভিডিওর পিছনে নিয়ে যেতে হবে। তো সেটা কিভাবে নিয়ে যাবেন? আর নিয়ে যেতে গেলে আপনার কোন জায়গাতে ভিডিও আপলোড করবেন সেটা গুগল ক্রোম থেকে আপলোড করতে হবে। আমি সরাসরি আপনাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার দেখে দেবো। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন পুরো। আমি যে ট্রিক দেখে দেবো, এই ট্রিকের মাধ্যমে আপনারা কাজ করলে আপনাদের ফেসবুক ভিডিও দেখবেন ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। আর যদি ভিডিও ভালো হয় তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো চলুন তাহলে পেশেন্ট থেকে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের গুগল ক্রোমটা আপনারা ওপেন করে নেবেন এখান থেকে সরাসরি। তো ওপেন করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি সব কিছু ব্যাক করে দেবো। এখান থেকে আমি ব্যাক করে দেবো, দিয়ে দেওয়ার পর এখানে দেখুন, ঠিক আছে, এখানে ইউটিউব সার্চ, ঠিক আছে, কিওয়ার্ড, তারপর ফেসবুক শো হচ্ছে। তো এসবের কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে। আমাদের এখন মতলব ফেসবুকই আমি ক্লিক করে দিলাম। তো ফেসবুকে যখনই ক্লিক করলাম এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন যে আপনাদেরকে সেই ফেসবুকের প্রোফাইল শো হবে, যে ফটো আপনি লাগিয়ে রেখেছেন। সেভ ওয়াইটি স্টুডিও কেমন লগ ইন করে সেম এরমভাবে আপনার যদি অন্য কোনো পেজ খোলা থাকে তাহলে ওখানে ক্লিক করে আপনি লগ ইন করে নেবেন। আর খবরদার এই 3 লাইনে ক্লিক করে এই ডেস্কটপ সাইটটা এই আনটিক থাকবে, টিক করে দেবেন আপনারা, ঠিক আছে। তারপর কিন্তু আপনাদের এরকম শো হবে। তো এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন লাইভ, এখানে দেখুন ফটো ভিডিও, এখানে দেখুন রিলস, 3টে অপশান কিন্তু শো হবে। তারপর দেখুন এখানে ড্যাশবোর্ড, ঠিক আছে, এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন। এখানে দেখুন ড্যাশবোর্ড, মেসেজ, নোটিফিকেশন, এসব ইত্যাদি ইউটিউব এসব হোম, ঠিক আছে, এরকমই আছে। এবার আপনারা কি করবেন? আপনার রিলস আপলোড করলে রিলস অপশানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। আর এবং কি আপনার লাইভ গেলে লাইভে ক্লিক করতে হবে। তো এখান থেকে যে ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু দেখাচ্ছে না, তাই না? আপনারা হয়তো ভাবছেন যে ভাই ভিডিও আপলোড করবো, সেটা তো দেখাচ্ছে না। দেখাবে অবশ্যই। তো এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন, ফটো বা ভিডিও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড ভিডিও। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি যে কোনো একটা ভিডিও আপনাদেরকে সিলেক্ট করে আমি দেখিয়ে দেবো, যাতে আপনাদেরকে বুঝতে বা সুবিধা হয়। ধরেন আমি ভিডিওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডান বলে একটা অপশান থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। এই জায়গাটা দেখুন, দেখুন ডান বলে একটা অপশান আছে, ডানেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, দেখুন ভিডিও বলে লেখা আছে, ভিডিওর গায়ে আপনারা ক্লিক করবেন। তো ভিডিওর কাছে যখন ক্লিক করবেন এরকম লোডিং আসবে। এবার চাইলে আপনারা এখান থেকে ভিডিও শুনে দেখে নিতে পারেন। আপনারা ভিডিও আপলোড করছেন, আপনাদের ভিডিও কিন্তু ঠিক আছে। এখানে দেখুন ভিডিও ট্যাগ ঠিক আছে, ভিডিও টাইটেল ফের ডিসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনাদের মতো আপনারা এখান থেকে দিয়ে দেবেন ফ্রেন্ডস, ঠিক আছে। দিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আপনারা একটু খেয়াল করবেন। এখানে দেখুন
ঠিক আছে, চেঞ্জ থাম্বনেল। তো এই চেঞ্জ থাম্বনেলের উপর আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনারা, ঠিক আছে, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, যদি আপনারা থাম্বনেল যদি মানে করে রাখেন তো এখান থেকে আপনারা থাম্বনেল, ঠিক আছে, মানে এই যে আপলোড থাম্বনেলের ওপর ক্লিক করবেন আপনি যদি করে রাখেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এখান থেকে আপলোড থাম্বনেলের ওপর ক্লিক করব। ওখানে ইমেজ থাম্বনেল দেখাবে, চাইলে আপনি আপনার ভিডিও থেকে আপনি ইমেজ লাগাতে পারবেন। তারপর দেখুন, ঠিক আছে, ফের আপলোড থাম্বনেল। এই আপলোড থাম্বনেলে ক্লিক করার পরে এখানে কিন্তু থাম্বনেল শো হবে। ঠিক আছে, আপনি যদি করে রাখেন সেটা কিন্তু শো করবে। তো দেখুন ফ্রেন্ডস, থাম্বনেলটা এরমভাবে বসে যাবে। ঠিক আছে, আপনার থাম্বনেল গায়ে ক্লিক করে, ঠিক আছে, থাম্বনেলটা যখনই এরমভাবে বসে যাবে, এই যে থাম্বনেলটা বসে গিয়েছে, তারপর দেখুন এখানে, ঠিক আছে, এখানে দেখুন সেভ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, কেন আপনার নেটটা যদি রানিং থাকে তাহলে কিন্তু খুব রানিং চলে আসবে, আর নাহলে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি এখান থেকে একটু অপেক্ষা করে নেবো ফ্রেন্ডস। ঠিক আছে, আমার আশা পয়সা। তো দেখুন এরকমই চলে এসেছে কিন্তু। তো এরকমই চলে আসে, এখানে কিন্তু থাম্বনেল বসলো না। তো থাম্বনেলটা কেন বসেনি, এই জায়গায় দেখুন আপলোড হচ্ছে থাম্বনেল, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক আছে, এখানে কিন্তু পয়েন্ট উঠবে। ঠিক আছে, এই দেখুন আমার যেমন পয়েন্ট উঠছে, মানে এখানে 100% হবে। এই দাগটা পুরো যাবে, পুরো মানে গ্রিন হয়ে যাবে যখন এই দাগটা হয়ে যাবে। তো যখন ওই দাগটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন এখানে আপনাদের থাম্বনেল বসে যাবে। থাম্বনেল বসে যাওয়ার পর আপনারা মানে ফের কিন্তু আপনারা মানে প্রথম ট্যাগে, মানে প্রথম টাইটেলে যেটা দিয়েছিলেন সেটা এখানে আপনাদেরকে ফের লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা লিখে নেবেন। যেমন আমি লিখে দেখিয়ে দিচ্ছি, আমার থাম্বনেল এক্ষুনি লাগবে না, সময় লাগবে। পর আমি লিখে নিয়ে নেওয়ার পরে তারপর দেখুন এই পোস্টে ক্লিক